প্রাচীনকালে মানুষ যখন চিঠি আদান-প্রদান করত, তখন কিন্তু কবিতরের মাধ্যম দিয়ে চিঠি আদান-প্রদান করত। তারপর দিনে, দিনে বিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তারপর ঘোড়সাওয়ার, ঘোড়ার মাধ্যমে ঘোড়া দিয়ে আপনার এক স্থান থেকে আরেক স্থানে চিঠি আদান-প্রদান করত। এই ধরনের বা কোনো ডকুমেন্ট আদান-প্রদান করত। কিন্তু তারপর আরও বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে তারপর মানুষ সাইকেল নিয়ে অর্থাৎ ডাকযোগের মাধ্যমে, ডাক বিভাগের মাধ্যমে মানুষ চিঠি আদান-প্রদান শুরু করেছিল। আর তারপরে ধীরে, ধীরে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে এখন বর্তমানে যে এটা সিস্টেমটা হচ্ছে আপনার ফোনে স্মার্টফোন অথবা ল্যাপটপ কম্পিউটার বা স্মার্ট টিভি দিয়ে আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে খুবই সহজে চোখের নিমিষে আপনার চিঠি আদান প্রদান বা কোনো ফাইল ডকুমেন্ট সেন্ড করা যাচ্ছে খুবই সুন্দরভাবে। কিন্তু আপনার একটা ব্যাপার হয়তো বা অনেক সময় তো লক্ষ্য করেন থাকেন যে আপনার মোবাইলে কিন্তু দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে জিমেল। এটা এই কনফিউশনটা কি এটা দূর করার জন্য আজকের এই ভিডিওটা মূলত, অর্থাৎ আপনার আজকের কনফিউশনে দূর করবো যে ইমেল কি জিমেল কি, অর্থাৎ জিমেলে কি হয় আর ইমেলে কি হয়। আপনাদের মধ্যে কনফিউশন থাকে যে আমার একটা জিমেল আইডি আছে কিন্তু ইমেল নাই, ইমেলটা কি, বা আমার একটা ইমেল আইডি আছে জিমেল নাই, জিমেলটা কি। এ ধরনের কনফিউশন থাকতে পারে আপনাদের ভিতরে, কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আপনারা সেই কনফিউশনটা দূর করে দেবো। প্রথমত আপনাকে একটা বলে রাখি যে ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল এবং জিমেল হচ্ছে গুগল মেল। অর্থাৎ জিমেল হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট আর ইমেল হচ্ছে, ইমেল কিন্তু আপনার সব কিছুর হতে পারে, যেমন ইয়াহুর হতে পারে, ইয়াহুর ইমেল হতে পারে, হটমেল ইমেল ইমেল হতে পারে বা এই ধরনের ব্যাপার। কিন্তু জিমেল শুধুমাত্র গুগলের প্রোডাক্ট, অর্থাৎ গুগল মেল। আর ইমেলে হতে ইমেল বলতে আপনার সাপোজ আপনার মনে করেন আপনার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, যেমন হতে পারে আপনার আপনার যে কোনো নাম প্লাস @yahoo.com অথবা যে কোনো একটা নাম @hotmail.com এই ধরনের আছে। কিন্তু আপনি কি চান যে আপনি সাপোজ মনে করেন যে আপনি ইমেল থেকে কোনো জায়গাতে জিমেলে তার জিমেলে সেন্ড করবেন কোনো কিছু, কিন্তু আপনি এটা করতে পারবেন। ইমেল হচ্ছে মূলত ইলেকট্রনিক্স মেইলের যেটা আছে ইয়াহু বা হটমেল বা এই ধরনের একটা ডোমেন নেম। প্রথম অংশটুকু থাকে মূলত ইউজার নেম, পরেরটুকু হচ্ছে ডোমেন নেম, অর্থাৎ যেই ডোমেনের মাধ্যম দিয়ে আপনারা এটা হচ্ছে শেয়ার করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করতে পারবেন সেটা। আর জিমেলটা হচ্ছে খুবই সিম্পল, অর্থাৎ আপনার যদি মনে করেন আপনার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেল ইমেল অ্যাকাউন্ট আছে, সেই ইমেল দিয়ে আপনি জিমেল করবেন, জিমেল থেকে আপনি কোনো কিছু সেন্ড করবেন তাও করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন ইমেল থেকে আপনি কাউকে জিমেল করবেন @gmail.com, সেখানে লিখবেন আপনার অ্যাড বার সেন্ড সেন্ড অপশনে, অর্থাৎ বার অপশনে আপনি সেটা লিখবেন, সেটা পারবেন খুবই সিম্পলভাবে। আর মূলত এটা হচ্ছে যে হচ্ছে ইলেকট্রনিক্স, যেমন গুগল মেল আর জিমেল হচ্ছে, জিমেলের বিভিন্ন ডোমেন নেম থাকে, যেমন হটমেল, ইয়াহু মেল এই ধরনের ব্যাপারটা। অর্থাৎ ইমেলের ভেতরে যে কোনো কিছু দিয়ে আপনি যে কোনো ইমেলের ভিতরে আপনি যে কোনো কিছু দিয়ে আপনি সেন্ড করে দিতে পারবেন খুবই সিম্পলভাবে। আর জিমেলে শুধুমাত্র এটা গুগলের প্রোডাক্ট, অর্থাৎ @gmail.com এটাই আপনার সেন্ড করতে হবে। অর্থাৎ জিমেল ছাড়া আপনি জিমেল থেকে সেন্ড করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনি ইমেল ছাড়াও, মানে ইমেল শুধু ইমেল না, ইমেল দিতে পারেন, ইমেল দিতে পারেন আপনার জিমেল, ইমেল থেকে আপনি ইমেলের নেম দিতে পারেন, বা যেমন @yahoo.com, @hotmail.com, @gmail.com সেগুলো সেন্ড করতে পারেন। কিন্তু আপনি জিমেল থেকে শুধুমাত্র জিমেলে সেন্ড করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আপনাদের সেই কনফিউশনটা দূর করার জন্য মূলত আজকে এই ভিডিওটা বানানো। যে আপনাদের কাছে মনে হয় যে আমার ফোনে একই ফোনে ইমেল অথবা জিমেল দুইটা আছে, এটার কনফিউশনটা দূর করার জন্য মূলত আজকে এই ভিডিওটা। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো পেতে পারে, তাই নয় কি? আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দেবেন, সেটা তো আপনার প্রায়োরিটি আছে। ধন্যবাদ, সবাই দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।